সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টি শুরু হবে, চলবে আগামী শনিবার পর্যন্ত, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে, কিন্তু এখন থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বেড়েছে। 7 দিন ধরে চলা মৃদু তাপপ্রবাহে ভুগছে দেশ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরম ভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানী সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে, কিন্তু তাতেও গরম কমেনি। শরীর ঠিকই ঘামতাছে, মানে বৃষ্টি এবার ভাব, তারপরে গরম আছে ভালো। গরমে কুলান গাইতেছে না রাস্তাঘাটে, একটা খেপলে আছে, দেখেন কি অবস্থা হয়েছে, অতিরিক্ত গরম। প্রথম ভাবছিলাম যে একটু হয়তো বা ঠান্ডা হতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে আরও মাটি থেকে এখন ভাপ বেরোচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 16 জুন থেকে বৃষ্টি বাড়বে, তখন তাপপ্রবাহ কমে আসবে। কালকে থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। 16ই জুন থেকে 22শে জুন পর্যন্ত সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হবে, এবং এই বৃষ্টিপাত সংঘটিত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটা কিছুটা প্রশমিত হবে এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। ভারী বৃষ্টির কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদ। এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো থাকবে বজ্রপাত। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এপ্রিল মের পরিবর্তে এবার জুন উষ্ণতম মাসে পরিণত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। 2015 সালের পর থেকেই সর্বোচ্চ তাপমাত্রার ডিস্ট্রিবিউশনের মধ্যে একটু ব্যত্যয় ঘটেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।